বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে হট টপিক হচ্ছে মেগাস্টার শাকিব খান। কোনো না কোনো বিষয় নিয়ে মেগাস্টার শাকিব খান সবসময় ট্রেন্ডিং কাঁপিয়ে যাচ্ছেন। যেমন কয়েকদিন আগে মিনিসি শোরুমের উদ্বোধনের পারিশ্রমিক এবং ড্রেসের দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল, কিন্তু এই আলোচনা শেষ হতে না হতে মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমাটা হঠাৎ করে সমস্ত আলোচনা নিজের দিকে টেনে নিয়েছে। আর প্রিন্স যেহেতু মেগাস্টার শাকিব খানের সিনেমা, তাই এই আলোচনা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। তো প্রিন্স সিনেমা নিয়ে হঠাৎ করে এত আলোচনা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আনন্দবাজারকে দেওয়া প্রিন্স সিনেমার ডিরেক্টর আবহাদ মাহমুদের একটা ইন্টারভিউ। তো আজকের ভিডিওটার মধ্যে সমস্ত ব্যাপারটা খুব ডিটেইলে এক্সপ্লেইন করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর যারা কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তো গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে প্রিন্স সিনেমার টিমের সাথে দেখা যায় বলিউডের বিগ বস অমিতাভ বচ্চনকে। আর প্রিন্স সিনেমার টিমের সাথে অমিতাভ বচ্চনের এই ছবিটা সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। আর এই ছবিটা দেখে তো ভেবেই নিয়েছিলাম যে হয়তো প্রিন্স সিনেমার মধ্যে অমিতাভ বচ্চনকে শাকিব খানের বিপরীতে দেখা যাবে। শুধু আমি একা না, বেশ কয়েকটা পেজ থেকে এরকমই একটা নিউজ রিউমার আকারে ছড়ানো হয়েছিল। তো চলুন প্রথমে জেনে আসি প্রিন্স সিনেমার টিমের সাথে অমিতাভ বচ্চন কি করছিল এবং তাদের মধ্যে কি কি কথাবার্তা হয়েছিল। তো প্রিন্স সিনেমার পরিচালক এবং প্রডিউসার কিছুদিন আগে মুম্বাই গিয়েছিলেন প্রিন্স সিনেমার লোকেশন ঠিক করার পাশাপাশি বলিউডের সিনেমাটোগ্রাফার অমিত রায়ের সাথে এই সিনেমার গল্প এবং শুটিং নিয়ে আলোচনা করার জন্য। আর অমিত রায় ওই সময়টাতে আমির খান এবং অমিতাভ বচ্চনকে নিয়ে শুটিং করছিলেন। আর এনাদের দুইজনের সাথে প্রিন্স সিনেমার টিমকে অমিত রায় পরিচয় করিয়ে দেয়। আর মজার ব্যাপার হচ্ছে আমির খান এবং অমিতাভ বচ্চন প্রিন্স সিনেমার গল্প, পরিকল্পনা, আয়োজন সবকিছু সম্পর্কে আলোচনা করেছেন। আর আলোচনা শেষ করার পর প্রিন্স সিনেমার টিমকে এনারা দুইজন শুভেচ্ছা জানিয়েছেন। আর এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু বাংলা চলচ্চিত্রের জন্য একটি দারুণ ব্যাপার, কারণ প্রিন্স সিনেমার টিমের সুবাদে হলেও বলিউডের এত বড় বড় দুইজন অ্যাক্টর আমির খান এবং অমিতাভ বচ্চন বর্তমান বাংলাদেশের অবস্থা এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা পেয়েছে। শুধু তাই নয়, মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথাবার্তা হয়েছিল তাদের মধ্যে। অমিতাভ বচ্চন নাকি এর আগেও শাকিব খানের সিনেমা দেখেছেন এবং শাকিব খানের খোঁজ খবর নিয়েছেন। আর এইভাবে করে হয়তো কোনো একদিন শাকিব খানের আপকামিং কোনো একটা সিনেমার মধ্যে বলিউড বা তামিল তেলুগুর অনেক বড় বড় অ্যাক্টরদেরকে আমরা দেখতে পারবো। তো আনন্দবাজারের সেই ইন্টারভিউটার মধ্যে পরিচালক আবহাদ মাহমুদকে জিজ্ঞাসা করা হয়েছিল এই সিনেমার মধ্যে অমিতাভ বচ্চন অথবা বলিউডের কোনো অ্যাক্টর থাকছেন কিনা। এই প্রশ্নের উত্তরে পরিচালক আবহাদ মাহমুদ জানিয়েছেন, অমিতাভ বচ্চনের সাথে আমাদের কথাবার্তা হলেও প্রিন্স সিনেমায় অভিনয় করার ব্যাপারে কোনো কথা হয়নি। তবে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফের সাথে আমাদের আলোচনা হয়েছে। আর সময় হলেই সবকিছু জানতে পারবেন। যেহেতু জ্যাকি শ্রফের সাথে প্রিন্স সিনেমার টিমের প্রিন্স সিনেমার ব্যাপারে কথাবার্তা হয়েছে, তাই যদি বেটে বলে মিলে যায় তাহলে মেগাস্টার শাকিব খানের আপকামিং এই প্রিন্স সিনেমার মধ্যে জ্যাকি শ্রফকে দেখা যাবে। আর জ্যাকি শ্রফের কথা যদি বলি তাহলে তিনি বর্তমানে অতটাও বিজিয়েস্ট কোনো অ্যাক্টর নন। ওনার হাতে রজনীকান্তের জেলার 2 আর শাহরুখ খানের কিং বাদে আপাতত তেমন কোনো প্রজেক্ট আছে কিনা তার সম্পর্কে আমি জানি না। যদি থেকেও থাকে তারপর একটা বিশাল সম্ভাবনা রয়েছে প্রিন্স সিনেমায় থাকার। যদি বেটে বলে মিলে যায় সবকিছু ঠিক থাকে তাহলে প্রিন্স সিনেমায় জ্যাকি শ্রফ থাকবে। আপাতত নাকি প্রিন্স সিনেমার গল্প, প্রেজেন্টেশন, শাকিব খান সবকিছু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবুও দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আদৌ কি জ্যাকি শ্রফকে এই সিনেমায় দেখা যায় কিনা সেটা সময় বলে দিবে। তবে প্রিন্স সিনেমার টিম যে এরকম একটা পরিকল্পনা করেছে সেটার জন্য অবশ্যই প্রিন্স সিনেমার টিমকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। জ্যাকি শ্রফ থাকুক না থাকুক, তারা যে শাকিব খানের এই সিনেমার মধ্যে বলিউডের এত বড় বড় অ্যাক্টরদেরকে নেওয়ার চেষ্টা করছে, এটাই অনেক বড় একটা পাওনা আমাদের জন্য। তো যাই হোক, শাকিব খানের প্রিন্স সিনেমাটা নিয়ে যেহেতু কথা বলছি তাহলে আরো কিছু আপডেট দিয়ে রাখি। গতকালকে একটা রিপোর্ট থেকে জানতে পারলাম প্রিন্স সিনেমায় চূড়ান্ত হয়ে গিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। আর এই সপ্তাহের মধ্যেই তাসনিয়া ফারিনের সাথে অফিসিয়ালি চুক্তি সম্পন্ন হয়ে যাবে। আর অনেকেই জানলে খুশি হয়ে যাবেন যে প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে ইদিকা পাল থাকার কথা শোনা গেলেও আপাতত একটি রিপোর্ট থেকে জানতে পারলাম শেষ পর্যন্ত তিনি এই সিনেমায় থাকছেন না। এখন আমি আমার একটা ইচ্ছা আপনাদের সাথে শেয়ার করি। শাকিব খানের দরদ সিনেমাটা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করার কথা থাকলেও সেটা শেষ পর্যন্ত ইন্ডিয়াতেই রিলিজ করা হয় নাই। আর প্রিন্স সিনেমাটা যেহেতু এত বড় পরিসরে প্ল্যানিং করা হচ্ছে, যেমন বলিউডের টেকনিশিয়ান নেওয়া হচ্ছে, দেশ বিদেশ থেকে এত বড় বড় অ্যাক্টরদেরকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, রামোজি ফিল্ম সিটিতে শুটিং করা হবে, ওভারঅল সবকিছু মিলিয়ে প্রিন্স একটা বিগ প্রজেক্ট। আর বর্তমানে পুরো ইন্ডিয়া জুড়ে কিন্তু অ্যাকশন, গ্যাংস্টার, কমার্শিয়াল সিনেমাগুলো বেশ ভালোই পারফরমেন্স করছে এবং অডিয়েন্সও কিন্তু এই সিনেমাগুলো এনজয় করে যাচ্ছে। তাই পার্সোনালি আমি চাই প্রিন্স সিনেমাটা যেন প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা হয়। যেমন কর্ণাটক ফিল্ম ইন্ডাস্ট্রিকে পুরো ইন্ডিয়া চিনেছিল কেজিএফ সিনেমার মাধ্যমে, তাই হতেও পারে এই প্রিন্স সিনেমার মাধ্যমে আমাদের এই ছোট্ট ঢালিউড ইন্ডাস্ট্রি পরিস্থিতি পুরো ইন্ডিয়া জুড়ে ছড়িয়ে যাবে। আমি কথা বলছি কারণ আজ পর্যন্ত প্রিন্স সিনেমার মতন এত বড় আয়োজনে কোনো বাংলাদেশি
সিনেমা প্ল্যানিং করা হয় নাই। তাই আমি মনে করি এটা একটা সঠিক সময় আর প্রিন্স একটা সঠিক সিনেমা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করার জন্য। তো জাস্ট এটা আমার একটা ইচ্ছা ছিল, আমার মনে ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো গাইস আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।